শেষে আমরা একটা প্রশ্ন আপনার কাছে তো জানতেই চাইবো, এতক্ষণ অনেক ভারী ভারী কথা শুনেছি, আপনি নিশ্চয়ই আমার বেয়াদবি নিবেন না। বিজুটি আসলে কে? বিজুর বিচার চেয়েছিলেন, কে বিজু? দর্শক জানতে চায়, আমারও ইচ্ছা আছে একটু শোনার। ঢাকার আকাশ চেয়ে গেছিল বড় বড় বেলুনে, বিজুর বিচার চাই। আসলে এই প্রশ্নটা যখন কেউ করে আমি বিরক্ত হই এবং বিব্রত বোধ করি। কেননা বারবারই যখনই কোনো টক শোতে যাই, যখনই কোনো সাংবাদিক প্রশ্ন করতে আসে বা আমার সঙ্গে ইন্টারভিউ নিতে আসে, এই একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করে। অথচ অনেকবার এটা দেয়া হয়েছে। এটা বাস্তবে আমি যখন ফেনী কলেজের ছাত্র ছিলাম, বিজু ফেনী কলেজের ছাত্রী ছিল, আমরা সে আবার গান টান গাইতো, আমি ওই একটা গীতি নকশা, অর্থাৎ গায়িকেরা গান গায় তার সঙ্গে কথা, এটা গীতি নকশা। তো সে আমার ছিল কথা, তার ছিল গান। এবার প্রথম পরিচয় হয়ে আসলেই তার সঙ্গে আমার প্রেম ছিল, এটা সত্য। কিন্তু যুদ্ধের সময় যখন আমি চলে গেলাম, তখন তার বাপ সহ, তার বাপ একটু দক্ষিণপন্থী ছিল, তারা সোনাগাজী এলাকায় আত্মগোপন করে। সেখানে একটা রাজাকার অনেকটা জোর করেও বলা যায় তাকে বিয়ে করে ফেলে। ফলে বিজুর সঙ্গে আমার কথা হয়েছিল যে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, আমিও তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু সে বোঝা গেল যে খুব একটা প্রেসারে পড়ে বিয়ে করে নাই, সে স্বাভাবিকভাবে বিয়ে করেছে। আমি আসার পরে, যুদ্ধের পরে, যুদ্ধকালীন সময়ে কিছুটা খবর পাচ্ছিলাম যে বিজুর বিয়ে হয়ে গেছে ইত্যাদি। তো যাই হোক, এখানে এসে বিজুকে আবার ইচ্ছা করলে আমি তার কাছ থেকে ছিনিয়ে আনতে পারতাম, যেহেতু আমি মুক্তিযুদ্ধ, আমার সমস্ত ক্যাডার ট্যাডার দল বল ছিল অন্যভাবে, কিন্তু আমি সেটা করি নাই। তো এখন মুক্তিযোদ্ধার, আপনি এই প্রেমের প্রসঙ্গে এসে স্বীকার করলেন জয়নাল হাজারীর ক্যাডার বাহিনী ছিল। ক্যাডার না, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার বাহিনী থাকে না। আমি কি একা মুক্তিযুদ্ধ করতে পারিনি? মুক্তিযোদ্ধা এবং আমি কমান্ডার ছিলাম। না না না, মানে ভাষার সঙ্গে এবং সম্পর্ক দুটো একটু আলাদা। তো মুক্তিযোদ্ধা তো যেমন টিপুর কথা বলে ফেলাইলে মার্ডার, আমি তেমন হয়তো মুক্তিযোদ্ধা সহকর্মীদের কথা বলতে ক্যাডার বলে ফেললাম ভুলক্রমে। তো তাদের দিয়ে এক মুহূর্তে কেউ কোনো প্রশ্ন করতে, কারণ তখন কোনো প্রশাসন নাই, কিছু নাই, তখন আমি সব পরিচালনা করি ফেনীতে। তো আমি তার বিচার চাইছি এই জন্য যে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা একে অপরকে ছাড়া বিয়ে করব না, কিন্তু সেই বিয়ে করে ফেলেছে এবং তার পরবর্তী কোনো প্রতিকারও নাই। সেই জন্য আমি বলছি যে কেন সে এই ওয়াদাটা ভঙ্গ করলো, কেন সে আমাদের মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করেছে, সেটার জন্যই আমি তার বিচার চেয়েছি। মানুষ তো এলাকার লোক বলে আপনি অনেক অপরাধ করেছেন, মানুষ আপনার বিচার চায়, কিন্তু আপনি ভালোবাসার কাছে বিচার চাইলেন কেন? আপনি তো ভালোবাসা ফেরত চাইতে পারতেন, সে উপন্যাসের নাম হতে পারতো বিজুর কাছে ভালোবাসা ফেরত চাই। বিচার চাইলেন কেন? বিচার চাই যে বিজু, এটা অপরাধ তো আমি মনে করি। বিজু কি স্বীকার করেছে সেটা অপরাধ? বিজুর সঙ্গে আমার পরবর্তীকালে কখনো কোনোদিন কোনো কথা হয় নাই। সে একটা স্কুলে মাস্টারি করতে, এখন রিটায়ার করছে। রিটায়ার করার আগে স্কুলের একটা সমস্যা নিয়ে আমাকে একটা ফোন করেছিল, আমি বিব্রত বোধ করেছি, আমি ফোনে কথা বলি নাই। আপনি সেই কারণে চিরকুমার রয়ে গেলেন? সেটাই তো বলতেই হবে, এরকমই তো হয়, অনেকের ক্ষেত্রে হয়েছে। যাযাবর তার দৃষ্টিপাতে লিখেছে, পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে, কিন্তু কোন মেয়ে প্রেম করে কোনোদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই, তারা আরেকটাকে বিয়ে করে ফেলেছে। মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে, কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে। আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেলাম। আপনি সেই পুরুষ যে প্রেমিকার জন্য চিরকাল ধরে অপেক্ষায় আছেন, কিন্তু এই মাঝখানে অপেক্ষায় নাই, ভালোবেসে কাউকে মানে আর মানে প্রতারিত আর হতে চাননি, অপেক্ষায় নাই, কিন্তু আর কারোর দ্বারা হৃদয় আর ভাঙতে চাননি, হৃদয় আর ভাঙতে চাননি, মন ভাঙতে চাননি। কিন্তু এই মাঝখানের আসা যাওয়ায় জয়নাল হাজারী কোনো নারী কি এসেছিল জীবনে? না। আসতে চেয়েছে, তাকে আপনি প্রশ্রয় দেননি? না, আমি আর নারী নিয়ে, আমি আর বিয়ে শাদী নিয়ে সিরিয়াসলি কখনো কোনো চিন্তাই করি নাই। আজ আপনি আওয়ামী লীগের উপদেষ্টা হয়েছেন, নির্বাসিত জীবন থেকে রাজনীতিতে ফিরলেন, আপনি কি মনে করেন যে আপনার এই ফিরে আসাতে বিজু বোধহয় খুশি হয়েছে? দূর থেকে আপনি ফিল করছেন? হবে মনে হয়, আমি মনে করি সে খুশি হবে। তার স্বামী এখন যেটা তার বিয়ে করছিল সে মারা গেছে, তার ছেলে আছে এবং এই ছেলেটা কানাডা থাকে, সেই ছেলেকে সবাই জয়নাল হাজারীর ছেলে বলে, অথচ সে প্রশ্নে উঠে না বা কোনো কিছু না, কিন্তু ওই ছেলেকে প্রত্যেকেই, এইটা যেহেতু বিজুর সঙ্গে আমার সম্পর্ক ছিল, তো সেই হিসাবে সবাই বলে যে এটা জয়নাল হাজারীর ছেলে।
আপনার দুটো রং, একটা লাল একটা সাদা, কোনটা বিজুর জন্য, লালটা না সাদাটা? বিজুর জন্য তো সাদাটাই এখন। আর আমি সাদা পছন্দ করি, কারণ হলো আমি সুভাষ বোসের অনুসারী ছোটবেলা থেকে। সুভাষ বোস সাদা ড্রেস পছন্দ করতেন সবসময়, জুতা থেকে টুপি পর্যন্ত। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, শেষে এসে আমি শুধু এটুকু জানতে চাইবো।